আমরা ছুটায় নিয়ে আসছি, নিয়ে যাইতে চাচ্ছিল, যদি নিয়ে যায় মেরে বাংলাদেশে ফেলে দেয়। আমি সীমানা যাই নাই, তো দেখি বিএসএফ ওই ছাগলপুর যারা নিয়ে গেছে না, ওগুলো ধাওয়া করতেছে, তো ওরা তো চলে আসতেছে। তা আমি একটু হিন্দি কথা মাঝে মাঝে কই বিএসএফ এর সাথে। তা আমি গাছের পরে দাঁড়ায় বলতেছি, এ দাদা, এটা বাংলাদেশ, ওরা তো চলে গেছে। আর আমার পিছনে ছোট ছোট বাচ্চা কয়টা আমার মা দাঁড়ায় আছে। এই কথা বলা শেষ, আর একেবারে লাঠি দিয়ে যদি ভারী দিল, আমি ডাকাত করে গেল। মানে ও তো নদীর বাতা আর গাছ এক জায়গায় না, নদীর বাতা আর গাছ এক জায়গায়। এই কথাটা বলা শেষ, আর ধামাধাম তুলে বাইরে দিয়ে ফেলাই দিয়ে আমার হাতটা ধরলো। বাংলাদেশে একদম গাছের পরে, গাছগুলো তো তরু গাছ, তা হাতটা যখন ধরলো, ধরার পর আমি রাইফেলের মাথাটা ধরলাম, তখন সবাই যে আমাকে ছাড়া নিয়ে ওরা চলে গেল। বিএসএফ ছিল 4 জন, 2 জন ছিল বাংলাদেশের ভিতরে আর 2 জন সীমানা ছিল। আমরা সংবাদ দিয়েছি, ডিবি ছিল এখানে, কিন্তু দেখে নাই, পরে সংবাদ দেওয়ার মাধ্যমে স্থানীয় লোকজনকে, আমার ভাই ছিল, চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, আর যারা মনে করেন যে ছাগল গরু নিয়ে গেছিল, তারা তো মনে করেন যে নদীর ওপারে বাংলাদেশে বিএসএফ আসছে, তারা নদী পার হয়ে বাংলাদেশে গেছে। এই পাশে ক্ষেত্রে তোমার আবাদ সুবাদ আছে, তারা নদী পার হয়ে তারা আসছে। বিএসএফ সাথে ধস্ত হয়েছে আমার মারার পরে। হাত ধরছে, নিয়ে যাবে। আমরা ওইখানে ছিলাম, ওরা বিএসএফ ছিল 4 জন, 2 জন বাংলাদেশের ভিতরে ছিল আর 2 জন ছিল ভিতরে। তারপরে আমরা যখন সবাই ছিলাম, ওখানে যাওয়ার পরে আমরা ছুটায় নিয়ে আসছি, নিয়ে যাইতে চাচ্ছিল, যদি নিয়ে যায় মেরে বাংলাদেশে ফেলে দেয়।